ওকে, তো আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব, প্রবলেমটা হচ্ছে প্রিভিয়াস স্মলার এলিমেন্ট। মানে এই যে আপনাকে একটা অ্যারে দেওয়া আছে, এই অ্যারেতে যে কটা এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের আগে যে সবথেকে ছোটো এলিমেন্টটা, আগে যে ছোটো এলিমেন্টটা আছে সেটাকে রিটার্ন করতে হবে। তো আপনি একটা জিনিস যদি নোটিস করেন, এই যে প্রথম এলিমেন্টটা আছে, এই প্রথম এলিমেন্টের আগে তো কোনো ছোটো এলিমেন্টই নেই বা কোনো এলিমেন্টই নেই। তো তার জন্য আমি এখানে কি লিখবো, এখানে আমি -1 লিখবো। বা যদি ধরেন আমি এখানে প্রিভিয়াস স্মলার এলিমেন্ট বলে একটা অ্যারে নিচ্ছি, তো এই পার্টিকুলার এলিমেন্টের জন্য আমি কি লিখবো, প্রিভিয়াস স্মলার এলিমেন্ট -1, বিকজ এর আগে তো কোনো এলিমেন্টই নেই। তারপরে আমি 7-এ এলাম, যেই আমি 7-এ এলাম আমি কি করলাম, এই 7 এলিমেন্টটাকে স্ট্যাকের ভিতরে পুশ করে দিলাম। ঠিক আছে, ভালো কথা। এরপরে নেক্সট কি হবে, এবার আমি এখানে 9 এলাম। ঠিক আছে, 9 এলাম। তো এবার আমি কি চেক করব, আমি চেক করব, আচ্ছা যেই 9 এলাম আমি দেখছি পুশ করার আগে যে এখানে কি আছে 7। তো 7 হচ্ছে আপনার 9-এর থেকে ছোট, তাই তো 7 হচ্ছে আপনার 9-এর থেকে ছোট। আচ্ছা না, 7 প্রথমে পেলাম, আচ্ছা না না, দাঁড়ান ভুল করলাম। প্রথমে এই 5-এর জন্য তো -1, ঠিক আছে, কিন্তু 5টাকে তো আমাকে স্ট্যাকের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, এরপর যখন আমি 7-এ এলাম, 7 পুশ করার আগে দেখলাম স্ট্যাকের ভিতরে আছে 5। তো 5 আমার 7-এর থেকে ছোট, তাই তো 5 আমার 7-এর থেকে ছোটো, তার মানে 5 হচ্ছে প্রিভিয়াস স্মলার এলিমেন্ট অফ 7। তো আমি 7-এর জন্য এখানে কি লিখবো, 5। ঠিক আছে, এবার আমি এলাম 9-তে। এবার আচ্ছা, তারপর আমি 7টাকে ভিতরে পুশ তো করতে হবে, হ্যাঁ 7টাকে পুশ করে দিলাম। এবার আমি এলাম 9-তে। যেই আমি 9-তে এলাম, আমি 9 পুশ করতে যাব, গিয়ে পুশ করার আগে আমি চেক করে নেবো স্ট্যাক টপের যে এলিমেন্টটা সেটা 9-এর থেকে ছোটো কি না। স্ট্যাক টপে কী আছে আপনার, 7 আছে, 7 ইজ অবভিয়াসলি লেস দ্যান 9। তো যদি সেটাই হয় তাহলে অবভিয়াসলি 9-এর জন্য নেক্সট প্রিভিয়াস স্মলার এলিমেন্ট কী হবে, 7। ঠিক আছে, এবং এবার আমায় কী করতে হবে, এই যে 9টা আছে 9টাকে এই স্ট্যাকের মধ্যে পুশ করে দিতে হবে। এর নেক্সট এলিমেন্টে আমি যেই যাব 6। তো এবার আমি এটাকে পুশ করার আগে দেখবো যে টপমোস্ট এলিমেন্টটা এটার থেকে কি ছোট না বড়। তো দেখছি 9। তো অবভিয়াসলি 9 তো আমার 6-এর থেকে বড়। তো তাহলে আমায় কী করতে হবে, এখান থেকে একটাকে পপ করলাম। ঠিক আছে, এটাকে পপ করলাম। এখন আমার স্ট্যাকের টপ কোথায়, কাকে পয়েন্ট করছে, এখন আমার স্ট্যাকের টপ একে পয়েন্ট করছে। এখন আমার কী আছে 6, স্ট্যাকের টপে কী আছে 7। তো 6-এর থেকে তো 7 আমার বড় হচ্ছে, তাহলে আমি এটাকেও পপ করে দিলাম। এখন স্ট্যাকের টপ কাকে পয়েন্ট করছে, 5কে। এলিমেন্ট আছে 6, স্ট্যাকের টপে আছে 5, তাহলে অবভিয়াসলি 5 আপনার 6-এর থেকে ছোটো। দেখতে পাচ্ছেন, হ্যাঁ 5 আপনার 6-এর থেকে ছোটো, তার মানে বুঝে গেছি 6-এর জন্য প্রিভিয়াস স্মলার এলিমেন্ট কি, নাথিং বাট 5 হয়ে গেল। এবার আমি এই স্ট্যাকের মধ্যে 6টাকে পুশ করে দেবো। তাহলে আমাদের স্ট্যাকে এখন কী কী থাকবে, 5 থাকবে এবং 6 থাকবে, 5 আর 6 থাকবে। আচ্ছা, এরপর আমি পরবর্তী এলিমেন্টে যাব 7। তো 7 পুশ করার আগে আমি চেক করে নেবো যে স্ট্যাকের টপে কী আছে, স্ট্যাকের টপে আছে 6, আমি পুশ করবো 7। তো 6 আমার 7-এর থেকে ছোটো, তাহলে অবভিয়াসলি 7-এর যেটা প্রিভিয়াস স্মলার এলিমেন্ট সেটা হয়ে যাবে আমাদের 6 লিখলাম, এবং তারপরে আমরা কী করব, 6টাকে পুশ করে দিলাম। ঠিক আছে, এবং এবার আমরা নেক্সট কোথায় গেলাম, 4-এ। এবার 4টাকে আমরা পুশ করার আগে দেখে নেবো স্ট্যাকের টপে কী আছে। ঠিক আছে, কিছু একটা ভুল করলাম কি, কিছু তো একটা ভুল করেছি। ও 7টাকে পুশ করতে হবে, 7। এবার আমরা গেলাম 4-এ। তো যেই আমি 4-এ গেলাম আমি দেখছি স্ট্যাকের টপে কী এলিমেন্ট আছে, 7। তো 4 তো ভাই আমাদের 7-এর থেকে ছোটো, মানে স্ট্যাকের টপের এলিমেন্টটা তো আমার এর থেকে বড়। তো তাহলে আমার এটাকে কী করতে হবে, কেটে দিতে হবে। অবভিয়াসলি এখন স্ট্যাক টপ কাকে পয়েন্ট করছিল, এতক্ষণ একে, এটাকে কাটার পরে এখন পয়েন্ট করবে 6কে। এইবার দেখুন স্ট্যাকের টপে আছে হচ্ছে 6, আর আমি এলিমেন্ট পুশ করতে চাইছি 4। অবভিয়াসলি স্ট্যাকের টপ আপনার এলিমেন্টের থেকে বড়, তাহলে এটাকেও আমরা পপ করে দেবো। এখানে এলাম, এখানে যেই এলাম এখানে 5 আছে, আমি পুশ করব 4, স্ট্যাকের টপে আছে হচ্ছে, সরি এগুলো তো পুরোই উল্টো লিখছি, স্ট্যাকের টপে আছে হচ্ছে 5। তো অবভিয়াসলি 4 আপনার 5-এর থেকে ছোটো, তার মানে আমার এটাকেও পপ করতে হবে। দেখেন এই স্ট্যাকটা খালি হয়ে গেছে, তো যদি খালি হয়ে যায় তো এই পার্টিকুলার এলিমেন্টের জন্য আমাকে -1 লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের স্ট্যাক হচ্ছে খালি, এই যে আমি এখানে স্ট্যাকটা বানাচ্ছি, স্ট্যাক হচ্ছে খালি। এবার নেক্সট আমি এলাম 5-এ, যেই 5 পেলাম 5টাকে ভিতরে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমি পেলাম 1-এ। তো এবার ঢোকাবার আগে আমি দেখলাম স্ট্যাক টপে আছে 5, ঠিক আছে, আর আমি ঢোকাতে চাইছি 1। তো স্ট্যাক টপ আমার
কারেন্ট এলিমেন্টের থেকে বড়, তাহলে অবভিয়াসলি আমার কাজ কী হবে, এটাকে পপ করে দিতে হবে। যেই পপ করে দিলাম এমটি স্ট্যাক হয়ে গেল। তাহলে ওয়ানের জন্য আমাদের নেক্সট গ্রেটার এলিমেন্ট কী হবে, মানে প্রিভিয়াস স্মল এলিমেন্ট কী হবে, -1। ঠিক আছে, দিয়ে আমাকে ওয়ানটাকে ভিতরে পুশ করতে হবে, হলো। এখন আমার অ্যারো আছে তিনে আছে। তো এবার আমি 3কে পুশ করার আগে দেখে নেবো স্ট্যাকের টপে কী আছে। 1 আছে, আমি পুশ করতে চাইছি 3, তো অবভিয়াসলি স্ট্যাকের টপটা আমাদের পুশ করার এলিমেন্টের থেকে ছোট, তার মানে আমি বুঝতে পেরেছি 3-এর প্রিভিয়াস স্মল এলিমেন্ট কী হবে, 1, হলো। এবার আমি 3টাকে স্ট্যাকের মধ্যে পুশ করে দিলাম। নেক্সট আমি কোন এলিমেন্টটাকে দেখবো, 7, তাই তো 7, তো যেই আমি 7কে স্ট্যাকের মধ্যে ঢোকাতে যাব তার আগে আমি দেখবো স্ট্যাকের টপে কী আছে, 3, আমি ঢোকাতে চাইছি 7। তো অবভিয়াসলি স্ট্যাকের যেটা টপমোস্ট এলিমেন্ট সেটা আপনি যে এলিমেন্টটা ঢোকাচ্ছেন তার থেকে ছোট, তার মানে আমি অবভিয়াসলি তার প্রিভিয়াস স্মল এলিমেন্ট পেয়ে গেছি, হুইচ ইজ নাথিং বাট 3। তাহলে 7-এর জন্য আমরা কী লিখবো, 3, এবং এখান থেকে আমরা অ্যারোটা এখানে, এবার এটা অ্যারের বাইরে বেরিয়ে গেছে, তার মানে আমাদের অ্যালগোরিদমটা স্টপ করতে হবে। তো ফাইনালি আমাদেরকে যে এই অ্যারেটা আছে এই অ্যারেটাকে রিটার্ন করতে হবে, ওকে। সো দেখুন এবার আমাদের কোডে আসা যাক। তো সবার আগে কী হচ্ছে, ইন্ট n ইকুয়াল টু অ্যারে ডট সাইজ, ঠিক আছে, একটা অ্যারে নিলাম, একটা ভেক্টর নিলাম প্রিভিয়াস স্মলার এলিমেন্ট, যেটা সবকটাকে আমি স্টার্টিংয়ে -1 ধরে নিয়েছি সবকটা এলিমেন্টকেই। আচ্ছা, এবার একটা স্ট্যাক নিলাম, এবার একটা লুপ চলছে, এটা 1 থেকে n অবধি চলবে, বিকজ 0th এলিমেন্টের আগে তো কোনো ছোটো এলিমেন্ট হবে না, সো 1 থেকে n অবধি চলছে। এবার এখানে হচ্ছে আমাদেরকে একটা ওয়াইল লুপ চালাতে হবে যতক্ষণ না আমাদের স্ট্যাক খালি না হচ্ছে, এবং যতক্ষণ স্ট্যাকের টপটা আমার অ্যারের ith এলিমেন্টের থেকে বেশি থাকবে ততক্ষণ আমাকে পপ করতে হবে। যেমন ধরুন ফর এক্সাম্পল আমাদের এখানে যে এলিমেন্টটা আছে সেটা ধরেন 3, ঠিক আছে, আর আমাদের স্ট্যাকে এরকম আছে, ঠিক আছে, ধরেন এখানে আছে 7, 5, 6 এবং এখানে আছে 4। তো এবার আমাকে এর তো প্রিভিয়াস স্মলার এলিমেন্টটাকে পেতে হবে, এর প্রিভিয়াস হতো। এখন স্ট্যাকের টপে কী আছে, স্ট্যাকের টপে এখন কী আছে, 4 আছে। তো 3 কি তোমার আপনার অবভিয়াসলি স্ট্যাকের টপ আপনার এই এলিমেন্টের থেকে বড়, তাহলে আমার কী করতে হবে, এটাকে পপ করতে হবে। তাহলে এখন স্ট্যাক টপ একে পয়েন্ট করছে, এখনও দেখছি এই যে স্ট্যাকের টপের এলিমেন্টটা সেটা এই এলিমেন্টের থেকে বড়, তাহলে এটা কেটে দেবো। এখন স্ট্যাক টপ একে পয়েন্ট করবে, এখনও যে এলিমেন্টটাকে স্ট্যাক টপ পয়েন্ট করছে সেটা এর থেকে বড়, তাহলে এটা কেটে যাবে। এখন স্ট্যাক টপ একে পয়েন্ট করবে, এখনও দেখছি যে এলিমেন্টটা আছে সেটা এর থেকে বড়, তাহলে এটাও কেটে যাবে। তো মানে যতক্ষণ না আমি এর থেকে কোনো ছোটো এলিমেন্ট না পাচ্ছি ততক্ষণ আমাকে পপ করতে থাকতে হবে। দেখুন আমি সেটাই করছি। এবার যদি খালি হয়ে যায় তাহলে ওই পার্টিকুলার এলিমেন্টের জন্য প্রিভিয়াস স্মলার এলিমেন্ট এই অ্যারের মধ্যে ith ইন্ডেক্সে -1 বসিয়ে দেবো ফর দ্যাট পার্টিকুলার এলিমেন্ট। আর যদি আমরা পেয়ে যাই তাহলে অবভিয়াসলি স্ট্যাকের টপে যে এলিমেন্ট আছে সেটাকে ওই পার্টিকুলার এলিমেন্টের ইন্ডেক্সে বসিয়ে দেবো। তারপর আমার কাজ হবে হচ্ছে ওই স্ট্যাকের মধ্যে আবার নেক্সট এলিমেন্টটাকে পুশ করা, এবং এই কাজটা আমরা একটা ফর লুপের মধ্যে দিয়ে করতে থাকবো, এবং ফাইনালি আমরা প্রিভিয়াস স্মলার এলিমেন্টটাকে রিটার্ন করে দেবো। সো এইভাবে আমাদেরকে কাজটা করতে হবে। ওকে, থ্যাংক ইউ।